আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আজ আমরা নজর দেব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথ হরমুজ প্রণালীর দিকে, যেখানে পরাশক্তিগুলোর মধ্যে এক ভয়ঙ্কর সামরিক উত্তেজনা তৈরি হয়েছে এবং তারা একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে। তো আসল প্রশ্নটা হলো, এই অঞ্চলের পরিস্থিতি কি আসলেই একটা বড় ধরনের সংঘাতের দিকে গড়াচ্ছে? চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক, কারণ এর সঙ্গে কিন্তু জড়িয়ে আছে বিশ্বজুড়ে বড় ধরনের ঝুঁকি। তো চলুন প্রথমে দেখি ঠিক কি ঘটছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী তৃতীয় নৌবহর, যেটা দক্ষিণ চীন সাগরে ছিল, সেটা এখন একদম ইরানের কাছাকাছি আরব সাগরের দিকে এগিয়ে আসছে। আর ঠিক এখান থেকে কিন্তু উত্তেজনার শুরু। আর তাদের গন্তব্যটা কোথায়? হরমুজ প্রণালী। এই জায়গাটা কিন্তু বিশ্ব বাণিজ্যের জন্য একরকম শ্বাসপ্রশ্বাসের মতো। এই ছোট্ট একটা জলপথে যে কোনো সামরিক উত্তেজনা পুরো বিশ্বের অর্থনীতিকেই নাড়িয়ে দিতে পারে। এখন চলুন দেখি যুক্তরাষ্ট্রের এই সামরিক শক্তিটা আসলে কত বড়। এটা কিন্তু শুধু কয়েকটা জাহাজ না, বলতে পারেন একটা আস্ত ভাসমান সামরিক দুর্গ, যা অকল্পনীয় শক্তির জানান দিচ্ছে। এই পুরো বহরটাকে বলা হচ্ছে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 3 বা সংক্ষেপে CSG-3। এর মানে কি? এর মানে হল একটা বিশাল বিমানবাহী রণতরী, আর তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে ডেস্ট্রয়ার, ক্রুজার, এমনকি একটা আস্ত পারমাণবিক সাবমেরিন। এই বিশাল বহরের একেবারে মধ্যমণি হল USS আব্রাহাম লিঙ্কন। এটা আমেরিকার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরীগুলোর একটা। একাই একটা ছোটখাটো দেশের পুরো বিমানবাহিনীর চেয়েও বেশি শক্তিশালী। ভাবা যায়, এই একটা জাহাজের মধ্যে আছে ৭০টারও বেশি আধুনিক যুদ্ধবিমান। এর মধ্যে F-35 আর FA-18 স্ট্রাইক ইগলের মতো বিমানও আছে, যেগুলো আকাশ থেকে যে কোনো লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে গুড়িয়ে দিতে পারে। শুধু তাই না, এই অ্যাব্রাহাম লিঙ্কনকে পাহারা দেওয়ার জন্য সাথে আছে আরও 3টে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, একটা গাইডেড মিসাইল ক্রুজার আর একটা পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম ভার্জিনিয়া ক্লাস অ্যাট্যাক সাবমেরিন। আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা হলো, এই পুরো স্ট্রাইক গ্রুপ একসাথে প্রায় ৫৪০টা ক্ষেপণাস্ত্র বহন করছে। একবার চিন্তা করে দেখুন কি অসম্ভব পরিমাণ বিধ্বংসী ক্ষমতা। এটা দিয়ে একটা দেশের সামরিক কাঠামোকেই পঙ্গু করে দেওয়া সম্ভব। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে প্রায় ৩০০টা হলো আক্রমণাত্মক, যেগুলোর পাল্লা ৩,০০০ কিলোমিটার পর্যন্ত। মানে এগুলো ইরানের একেবারে ভেতরে ঢুকে যে কোনো জায়গায় হামলা করতে পারে। আর বাকিগুলো হলো এই বিশাল নৌবহরটাকে শত্রুর হামলা থেকে বাঁচানোর জন্য। এখন প্রশ্ন হল, এই বহরের উদ্দেশ্যটা কি? তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা কথাতেই সেটা পরিষ্কার হয়ে যায়। তিনি সরাসরি বলেছিলেন যে এই বহর ইরানের বিরুদ্ধে সর্বাত্মক পদক্ষেপ নিতেই যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তো আমেরিকার এই বিশাল শক্তির প্রদর্শনের জবাবে ইরান কি করছে? তারাও কিন্তু হাত গুটিয়ে বসে নেই, বরং তারাও খুব কড়া একটা বার্তা দিয়েছে। ইরান একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো আমেরিকান যুদ্ধজাহাজকে ঢুকতে দেওয়া হবে না। তারা প্রণালীর মুখে অ্যান্টিশিপ মিসাইল আর স্পিড বোট বসিয়ে একরকম অবরোধ তৈরি করে ফেলেছে। আর তার থেকেও বড় কথা, ইরানের সংসদ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদের মাটিতে যদি একটাও মিসাইল এসে পড়ে, সেটাকে তারা আর বিচ্ছিন্ন হামলা হিসেবে দেখবে না, বরং এটাকে একটা পুরোদস্তর যুদ্ধ বলে ধরে নেবে এবং সর্বশক্তি দিয়ে জবাব দেবে। শুধু কথায় না, ইরান কিন্তু কাজেও প্রমাণ দেখিয়েছে। তারা একটা উস্কানিমূলক কাজ করেছে। মার্কিন নৌবহরের মাত্র ১০০ কিলোমিটার দূরে একটা অ্যান্টিশিপ মিসাইল ছুড়েছে। যদিও এটা কোনো জাহাজে লাগেনি, কিন্তু এর মাধ্যমে তারা যে বার্তাটা দিতে চেয়েছে সেটা খুবই পরিষ্কার। যখন মনে হচ্ছিল ব্যাপারটা শুধু আমেরিকা আর ইরানের মধ্যে সীমাবদ্ধ, ঠিক তখনই এই খেলায় নতুন একজন খেলোয়াড় ঢুকে পড়েছে, চীন। আর তাদের আশাতে পুরো পরিস্থিতিটাই কিন্তু আরও জটিল হয়ে গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা জরুরি বিবৃতি দেওয়া হয়েছে, যেটা খুবই অবাক করার মতো। তারা সরাসরি যুক্তরাষ্ট্রকে সাবধান করেছে, ইরানের পাশে থাকার কথা বলেছে, আর এই সংকট মেটানোর জন্য মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছে। কিন্তু সমস্যাটা হলো, এই কূটনৈতিক সমাধানের রাস্তাতেও দুই দেশের অবস্থান একদম উল্টো। চীন যেখানে আলোচনার জন্য প্রস্তুত, যুক্তরাষ্ট্র সেখানে চীনের মধ্যস্থতার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। আমেরিকা আসলে চীনকে এই অঞ্চলের কোনো ফ্যাক্টর হিসাবে মানতেই রাজি না। কিন্তু বাস্তবতা হল, আমেরিকা মধ্যপ্রাচ্যে হয়তো ১৫-১৬টা যুদ্ধজাহাজ এনেছে, কিন্তু ওই অঞ্চলে চীনের নৌশক্তি কিন্তু অনেক বড়। সেখানে তাদের প্রায় ১০০টা যুদ্ধজাহাজ আগে থেকেই আছে। তার মানে যদি যুদ্ধ লেগেই যায়, চীন কিন্তু খুব দ্রুত তার বিশাল নৌবহর নিয়ে ইরানের সমর্থনে চলে আসতে পারে, যেটা আমেরিকার জন্য বিরাট একটা মাথা ব্যথার কারণ হবে। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা এখন কি দাঁড়ালো?
আমরা আসলে একটা খুবই বিপজ্জনক ত্রিভুজের মধ্যে আছি, যেখানে তিনটে শক্তি নিজ নিজ অবস্থানে একদম স্থির, আর সারা বিশ্ব ভয়ে ভয়ে দেখছে কি হয়। দেখুন, একদিকে তৃতীয় নৌবহর আরব সাগরে, অন্যদিকে পঞ্চম নৌবহর আগে থেকেই মধ্যপ্রাচ্যে আছে। মানে দুইটা মার্কিন নৌবহর ইরানকে একেবারে ঘিরে ফেলেছে। আর শোনা যাচ্ছে হামলার প্রথম টার্গেট হতে পারে ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন। এক কথায় বলতে গেলে আমেরিকা সর্বাত্মক পদক্ষেপ নিতে তৈরি। ইরান সর্বাত্মক যুদ্ধের জন্য রেড লাইন টেনে দিয়েছে, আর চীন সরাসরি আমেরিকাকে সাবধান করে দিয়েছে, কেউই এক চুলো নড়তে রাজি নয়। শেষ প্রশ্নটা হলো, যখন তিনটি পরমাণু শক্তিধর দেশ একে অপরের মুখোমুখি এমন ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে আছে, তখন কে প্রথম পিছু হটবে, নাকি এই উত্তেজনা শেষ পর্যন্ত একটা বিধ্বংসী পরিণতির দিকেই গড়াবে? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে। তো দর্শক বন্ধুরা, সবশেষে বলতে চাই, আপনারা আপনাদের সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করি। আসুন, বাংলাদেশকে আমরা ভালোবাসি। আল্লাহ হাফেজ।